বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। এখানে আছে শাক, এটাকে বলা হয় 14 শাক। হ্যাঁ, আপনারা এখানে কমেন্ট করে জানাতে পারেন যে এখানে কি কি শাক আছে। এটা আমি বাজার থেকে এইভাবেই কিনে নিয়ে এসেছিলাম। এটাকে আমি ধুয়ে নিয়েছি। আমি শাকের জন্য একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে কুচি করে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা, এখানে বাদাম আছে, আর এখানে ছোলাটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, এই যে অঙ্কুর বেরিয়ে গেছে। এই ছোলাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এখানে ফোড়নে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। আপনারা অবশ্যই জানাবেন যে এখানে কি কি শাক আছে, কমেন্ট করে। ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুনটাকে ভালো করে শাকের সাথে মিক্স করে নেব। এখানে কাঁচা ছোলা আর বাদামটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার শাকটাকে ভালো করে নাড়িয়ে নেব। শাকের পাতাগুলো তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ডাঁটিগুলো এখানে যেহেতু আমি বাজার থেকে এইভাবে কিনে নিয়ে এসেছিলাম, এজন্য ডাঁটিগুলো বড় বড় করে দেওয়া। তার জন্য আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আস্তে করে, গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব। ডাঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং শাকটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দেবো। যেহেতু শাক ভাজা, তাই একটু চিনি দিলে ভালোই লাগবে খেতে। আপনারা যদি দিতে না ইচ্ছা করে তাহলে দেবেন না চিনি। এখানে আমি 1 চামচ বেসন দিয়ে দেবো। এই বেসনটাকে আমি কড়াইতে আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম, এটা আমি ওপর থেকে দিয়ে দেবো। তাহলে শাকটা বেশ একটু ভালো মাখা মাখা হয়, এরকম মানে ঝুড়ো ঝুড়ো হবে না, খেতেও খুব ভালো হবে এর স্বাদটা। আমার শাক ভাজাটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, শাক ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হচ্ছে, তার থেকে খেতে আরও বেশি সুন্দর। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। একবার অন্তত আপনারা খেয়ে দেখবেন এইভাবে করে। এবার আমি শাক ভাজাটাকে নামিয়ে নেব। আমার শাক ভাজা নামানো হয়ে গেছে। আজকে আমাদের এই 14 শাকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।